আরজি করে টিএমসিপি নেতা আশিস পান্ডে গ্রেফতার। আরজি করে আর্থিক বেনিয়মের অভিযোগে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ শাসক দলের চিকিৎসক নেতা আশিস পান্ডেকে গ্রেফতার করল সিবিআই। আরজি করে আর্থিক বেনিয়মের অভিযোগে এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর আগে একদিন সিবিআই দফতরে উপস্থিত হয়েছিলেন তিনি, সেখানে জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন বলে সিবিআই সূত্রে খবর। প্রমাণ লোপাটের অভিযোগে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, এবার টিএমসিপি নেতা আশিস পান্ডেকে গ্রেফতার করলো সিবিআই। একেবারেই দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশ মতন এই মামলারও কিন্তু তদন্ত করছে সিবিআই। তার কারণ আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং সেটা বিভিন্ন ক্ষেত্রে, সেটা টেন্ডার দুর্নীতি, সেটা বায়োমেডিকেল ওয়েস্ট নিয়ে দুর্নীতি, এবং সেই মামলা তদন্ত করছিল সিবিআই অ্যান্টি করাপশন ব্যুরো। এবং তারা তদন্ত করতে গিয়ে তুমি জানো যে এর আগে সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছিল এবং 3 জন টেন্ডারকে গ্রেফতার করা হয়েছিল যাদেরকে বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দিয়েছিলেন আশিস এই সন্দীপ ঘোষ। সেই মামলার সূত্র ধরেই কিন্তু আশিস পান্ডেকে গ্রেফতার করা হয়েছে। সিবিআই সূত্রে যেটা খবর, এই আশিস পান্ডে যিনি একজন হাউস স্টাফ এবং টিএমসিপি নেতা, তিনি সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং সেই ঘনিষ্ঠতার সূত্রে এই যে বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি হতো সেই টাকা মিডিল ম্যানের কাজ করতেন তিনি, অর্থাৎ কোন ব্যবসায়ীর সাথে টেন্ডার দেওয়ার এই সমস্ত বিষয়ে মিডিল ম্যানের কাজ কিন্তু তিনি করতেন। এবং সেক্ষেত্রে তদন্তে নেমে তদন্তকারী অফিসাররা সরাসরি এই মামলায় তার যোগ থাকার যে তথ্য প্রমাণ সেটা পান। তদন্তকারী অফিসাররা আজকে নিজাম তালিতে তাকে ডেকে পাঠানো হয়, তাকে দুপুরবেলা তিনি আসেন, দীর্ঘক্ষণ তাকে জেরা করা হয় এবং একাধিক তথ্য প্রমাণ, একাধিক নথিকে সামনে রেখে তদন্তকারী অফিসাররা তাকে জেরা করছিলেন, কিন্তু তার কোনো রকম সদুত্তর তিনি দিতে পারেননি। এরপরেই কিন্তু আশিস পান্ডেকে সিবিআই অ্যান্টি করাপশন ব্যুরো তারা গ্রেফতার করেছে। আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থাকো, আরো একবার আপনাদের সামনে তুলে ধরবো সেই খবর। আরজি করে টিএমসিপি নেতা আশিস পান্ডে গ্রেফতার। আরজি করে আর্থিক বেনিয়মের অভিযোগে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ শাসক দলের চিকিৎসক নেতা আশিস পান্ডেকে গ্রেফতার করলো সিবিআই। আরজি করে আর্থিক বেনিয়মের অভিযোগে এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। এর আগে একদিন সিবিআই দফতরে উপস্থিত হয়েছিলেন এই আশিস পান্ডে, আর সেই আশিস পান্ডেকে এবার গ্রেফতার করলো সিবিআই। আশিস পান্ডের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে আমি আরো একবার জানবো। আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, তুমি একটু আগে যেটা বলছিলে যে এই আরজি করে যে আর্থিক বেনিয়ম, সেই আর্থিক বেনিয়মের অভিযোগে আশিস পান্ডেকে গ্রেফতার করলো সিবিআই। কি কি মূলত অভিযোগ রয়েছে এই আশিস পান্ডের বিরুদ্ধে, যদি আরো একবার তুলে ধরো পিয়ালি। দেখো, তুমি যেটা জানো যে এই যে আর্থিক দুর্নীতি হয়েছে সেটার ক্ষেত্রে যেটা অভিযোগ উঠেছিল যে এই সন্দীপ ঘোষ যাদের কোনো রকম ক্রেডেনশিয়াল নেই বা এই সরকারি টেন্ডার প্রক্রিয়াতে অংশ নেওয়ার জন্য যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা না থাকা সত্ত্বেও কিন্তু তারা টেন্ডার পেতেন। পাশাপাশি যে সমস্ত দেহ, সেই সমস্ত বেশ কিছু দেহ, সেগুলোকে কিন্তু কোনো রকম বিনা পারমিশন নিয়ে, পরিবারের পারমিশন নিয়ে সেগুলোকে ওয়ার্কশপে পাঠানো হতো, সেটা নিয়ে দুর্নীতি করা হতো, বায়োমেডিকেল ওয়েস্ট নিয়ে দুর্নীতি। এই সমস্ত ক্ষেত্রে যে দুর্নীতি আশিস পান্ডে 2021 সাল থেকে করেছেন বলে অভিযোগ, সেই দুর্নীতির সঙ্গে কিন্তু যোগসূত্র রয়েছে। এবং আশিস পান্ডে মূলত এই সমস্ত ব্যবসায়ীদের সঙ্গে বা এই সমস্ত যে দুর্নীতিগুলো চলে সেক্ষেত্রে মিডিল ম্যানের ভূমিকা পালন করতেন আশিস পান্ডে। সন্দীপ ঘোষের হয়ে সেই টাকা সংগ্রহ বা এই সমস্ত টেন্ডার প্রসেসগুলো কিভাবে হবে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন। এবং একাধিক ব্যক্তিকে এর আগে তদন্তকারী অফিসাররা জিজ্ঞাসাবাদ করেন। এর আগে তদন্তকারী অফিসাররা স্বাস্থ্য দপ্তর থেকে তারা নথি তলব করেন। আরজি করের যে ফিনান্স ডিপার্টমেন্ট রয়েছে তাদের আধিকারিককে ডেকে পাঠানো হয়। সেই সমস্ত জিজ্ঞাসাবাদের পরেই কিন্তু এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে নির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়ার পর। পিয়ালি, এক্ষেত্রে তোমার কাছে জানতে চাইবো, এই আরজি করে আর্থিক বেনিয়মের অভিযোগে এই আশিস পান্ডে সহ মোট কতজন গ্রেফতার হলেন এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত এই মামলাতে মোট 5 জনকে গ্রেফতার করলো সিবিআই। আর্থিক দুর্নীতির যে মামলা, তার কারণ একই সঙ্গে 4 জনকে গ্রেফতার করা হয়েছিল। তুমি জানো, সন্দীপ ঘোষকে যেদিন গ্রেফতার করা হয় সেই দিনকেই কিন্তু 3 ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছিল যাদেরকে বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছিল। তারা একছত্রভাবে সেখানে ক্যান্টিন চালানো, সেখানে ল্যাব চালানো, সেখানে ফুড স্টল চালানো এবং সারা বেআইনিভাবে টেন্ডার পেয়েছিল। সেই মামলাকে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং 5 জনকে এই নিয়ে এখনো পর্যন্ত এই মামলাতে গ্রেফতার করা হলো। পিয়ালি, তুমি আমাদের
আমাদের সঙ্গে থাকো। আরো একবার আপনাদের সামনে তুলে ধরবো, তৃণমূল কংগ্রেসের চিকিৎসক নেতা আশিস পান্ডেকে গ্রেফতার করলো সিবিআই। এই আশিস পান্ডের বিরুদ্ধে অভিযোগ যে সন্দীপ ঘোষের হয়ে মিডলম্যানের কাজ করতো এই আশিস পান্ডে। যে ধরনের আর্থিক বিনিয়োগের অভিযোগ উঠছে সেই সমস্ত জায়গা, অর্থাৎ বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দেওয়া, শুধুমাত্র তাই না, এই যে বায়োমেডিক্যাল ওয়েস্ট এই যে বিক্রি করা, বাইরে পাচার করা, সেই সমস্ত ক্ষেত্রে মিডল ম্যান হয়ে কাজ করতো এই তৃণমূল কংগ্রেসের চিকিৎসক নেতা আশিস পান্ডে বলে অভিযোগ। এবং আরজি করের আর্থিক বেনিয়মের অভিযোগে এবার সিবিআই এর জালে আরজি করের টিএমসিপি নেতা আশিস পান্ডেকে গ্রেফতার করলো সিবিআই। হয়েছে এটাতে আমরা কিন্তু অবশ্যই, যদিও ফার্দার সেটা নিয়ে কতটা গভীরে তদন্ত করা হবে সেটার বিষয়ে তো এখনই কিছু বলা যাচ্ছে না। তো আশা করা যায় সিবিআই এই জিনিসটা নিয়ে আরও ডিটেলসে ইনভেস্টিগেট করবে। আমরা প্রথম দিন থেকেই বলে আসছি আরজি কর সহ বিভিন্ন যে মেডিকেল কলেজগুলোতে যে একটা থ্রেট কালচারের শেকড় গজিয়েছে এবং খুব গভীরে বিস্তার করেছে। তো আজকের ঘটনাটা তারই একটা মান্যতা দিচ্ছে। এই যে করাপশনের এগেনস্টে গ্রেপ্তার হয়েছে, করাপশন আর থ্রেট কালচার কিন্তু ইনহেরেন্টলি রিলেটেড। কারণ থ্রেট কালচারটা ঠিকভাবে চালানো হয় যাতে করাপশনটা বা দুর্নীতিটা খুব সহজভাবে করা যায়, সেটার জন্যই। তো আশিস পান্ডে এখানকার টিএমসিপি ইউনিটের সভাপতি ছিল। তো এবং তার সাথে সাথে আরও যারা সাঙ্গপাঙ্গ ছিল সবাই খুব কি বলবো, এই গভীরভাবেই এই থ্রেট কালচারটা এখানে চালিয়েছে। স্টুডেন্ট, সাধারণ ছাত্রছাত্রীদের যারা তাদের এগেনস্টে কথা বলতে গেছে তাদের ফেল করিয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ফ্যাকাল্টিদের ট্রান্সফার করানোর হুমকি দেওয়া, এবং দেখা যাচ্ছে তারা কয়েকদিনের মধ্যে সেই ট্রান্সফার বাস্তবায়িতও হচ্ছে। আমরা অবাক হয়ে যেতাম কীভাবে হচ্ছে। গত 3 বছরে কিন্তু প্রচুর প্রফেসর, আমাদের খুব ভালো ভালো ফ্যাকাল্টি, তারা কিন্তু খুব দূরবর্তী মেডিকেল কলেজগুলোতে ট্রান্সফার হয়েছেন যারা সামান্যতম মুখ খুলতে গেছেন এই ধরনের থ্রেট কালচারের এগেনস্টে। তো সেই জায়গা থেকে আশিস পান্ডে এতটাই ক্ষমতাশালী ছিল। আশিস পান্ডে এবং তার আরও কিছু সাঙ্গপাঙ্গ, যেটা আমরা অলরেডি একটা লিস্ট তৈরি করেছি। আমি এখানকার স্টুডেন্ট বেসিক্যালি আমাদের যারা জুনিয়র এখন আছে তারা যে একটা লিস্ট তৈরি করেছে, এনকোয়ারি কমিটির কাছে দিয়েছে। সেই এনকোয়ারি কমিটি এখন সেটা খতিয়ে দেখছে। তো আমরা যে 5 নম্বর দাবি রেখেছি WBGDF-এর তরফ থেকে, সেখানে কিন্তু 5 নম্বর দাবিতে বলা হয়েছে যে থ্রেট কালচারকে অ্যাড্রেস করতে হবে, প্রত্যেকটা কলেজ লেভেল এবং স্টেট লেভেল এনকোয়ারি কমিটি ফর্ম করতে হবে। এবং আজকের যে অ্যারেস্ট, সেই থ্রেট কালচারের বিষয়টাকেই একটা মান্যতা দিল। বেসিক্যালি আমরা পজিটিভলি দেখছি এটাকে। আমার নাম ডক্টর সায়ন মণ্ডল, আমি আরজি করের স্টুডেন্ট, এখন পিজি শিফট করছি SSKM। থ্যাংক ইউ সো মাচ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।